বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে আমেরিকা, অথচ সেই আমেরিকায় কোনো লক্ষ্মী পূজা হয় না। তোমাদের এই ভারতবর্ষের মধ্যে ঘরে ঘরে লক্ষ্মী পূজা, অথচ তোমরাই সবচেয়ে গরিব। মানুষের অর্থ হলে মানুষ ধর্ম ভুলে যায় বাবা। যে ভারত মাটিতে, ভারত মায়ের কোলে, ভারতীয় নারীর গর্ভে রামকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নেতাজি, গান্ধীজি, নরেন্দ্র দত্ত অর্থাৎ বিবেকানন্দ, কত মহামানব, কত মহামানবী, বিশ্ববরা, গার্গী, মৈত্রী, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা, কত খনা থেকে আরম্ভ করে মহামানব মানবীরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে। তাহলে তোমার ভাষণের সঙ্গে কোনো মিল নাই। আমরা কি করি? আমরা জ্যান্ত মায়ের পূজা করি। খায় দায় যে হাগে তার পূজা দে আগে। 135টা দেশের মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে, ভারত থেকে একজন গেছেন, তার নাম হচ্ছে নরেন্দ্র দত্ত। আজ নরেন্দ্র দত্ত যদি আমেরিকার মাটিতে পা না দিত, এই ভারতবর্ষ বলতে যে একটা দেশ আছে, এখানে যে সনাতন ধর্ম বলতে কিছু আছে, এটা প্রচার হতো না বাবা। আপনাদের আছে জানা, 1893 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষ থেকে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল। কোথায়? না, আমেরিকার মাটিতে, যেটাকে বলা হয় চিকাগো শহর। সেই শহরে হয়েছিল বিশ্ব ধর্ম সম্মেলন। কবে? না, 1893 খ্রিস্টাব্দে। ভারতবর্ষ থেকে গেলেন কে? গেলেন স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ গিয়ে সেই বিশ্ব ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন, তাতে দেখা গেল সেখানে আমাদের ভারতের এই সনাতন ধর্মটা সেখানে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছিলেন এবং পেয়েছিল। আর সেই বিবেকানন্দর ভাষণ শুনে মুগ্ধ হয়ে ওখানকার যে নিবেদিতা, যার নাম মার্গারেট নোবেল, খুব মুগ্ধ হয়ে যায় এই বিবেকানন্দের কথায়, বিবেকানন্দের ভাষণে খুব মুগ্ধ হয়ে গেলেন। যে ভাষণ দিয়েছিলেন বিবেকানন্দ, সেই ভাষণটাকে প্রমাণ করার জন্য সেই মার্গারেট নোবেল কি করলেন? বিবেকানন্দের সঙ্গে ভারতবর্ষে আসলেন। এই ভারতবর্ষে আসার পরে এদিক ওদিক ঘুরে বেড়ায়, নানান কিছু দর্শন করে। আর যত দর্শন করে ততই ওই ভগিনী নিবেদিতার অন্তরে প্রশ্নের জাগ্রত হয়। এখান থেকে আমার পালা প্রসঙ্গ শুরু বাবা। তাই আজ আমি কল্পনাতে ভগিনী নিবেদিতা, আমার বিপক্ষে নরেন্দ্র দত্ত, খাঁটি ঈশ্বর আছে কোনখানে, আমার জানিতে বাসনা প্রাণে, এলাম তোমার সন্নিধানে জানিতে তত্ত্ব। এসে দেখি তোমরা মাটির মাকে পূজা করো, এতে ঈশ্বরের স্বরূপ কি হয় নির্মাণ? সর্বধর্ম সমন্বয়ে কিসে হয় বলমতিমান? মগে কয়ে ভরতারা, গড বলে যত ইংরেজরা, আল্লাহ বলে যত মুসলমান, কেন মুসলমানের সঙ্গীত বিরোধী আর হিন্দুরা কয় সোমগান? সর্বধর্ম সমন্বয়ে কিসে হয় বলো মতিমান? আমি প্রথম প্রশ্ন করব দান, বিবেকানন্দ এসে দেবে তার সমাধান। ও বিবেকানন্দ গোসাই,
তুমি যে চিকাগো শহরে সভায় দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলে, সেই ভাষণের সঙ্গে বাস্তবে তোমাদের ভারতবর্ষের কোনো মিল নাই। কোনো মিল নাই। যদি বলেন কেন মিল নাই, ওখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন আমাদের ভারতবর্ষ হচ্ছে এমন একটা ধর্ম, এই ধর্মটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে। কিন্তু ভারতবর্ষে আসার পরে দেখি না, ওই কথার সঙ্গে মিল নাই। সর্বধর্ম সমন্বয়ে কেমন করে হয়? এদিকে দেখি মগে বলছে ভরতারা, আবার গড বলছে যত ইংরেজরা, আল্লাহ বলছে যত মুসলমান। মুসলমানের সঙ্গীত বিরোধী, আর হিন্দুরা কয় স্লোগান। তাহলে সর্বধর্ম সমন্বয়ে কিসে হলো বলো? মতিমান। আবার দেখতে পাই রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন মূর্তি পূজা। এক জায়গায় দেখলাম দেবাদিদেব ভোলানাথ বড় একটা গাজার কলকি হাতে নিয়ে বসে আছে ষাঁড়ের পিঠে। আমি ডাক দিয়ে বললাম, স্বামী বিবেকানন্দ ঠাই, এটা আবার কে? আমি তো চিনি না, আমি তো ভারতবাসী না, আমেরিকাবাসী। বলে এটা হচ্ছে আমাদের দেবাদিদেব ভোলানাথ, এটাই হচ্ছে একটা ব্রহ্ম। বাহ। অন্যদিকে যাই, দেখি দশভুজা মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে একজন নারী, তার 10টা হাত, সিংহের উপরে দাঁড়ানো। আমি ডাক দিয়ে বললাম, ও বিবেকানন্দ গোসাই, এইটা আবার কে? বলে এটা হচ্ছে আমাদের মা দুর্গা, এটাও হচ্ছে ব্রহ্ম। তাই যেদিকে যাই শুধু ব্রহ্মই আমি দেখতে পাই, আমাকে ব্রহ্ম দেখায়। তোমরা মাটির মাকে পূজা করো, এতে কি ঈশ্বরের স্বরূপ নির্মাণ হয়? মাটির মূর্তি পূজা করলে কি ঈশ্বরের স্বরূপ নির্মাণ হয়? তুমি বলেছিলে আমাদের ভারতবর্ষে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। কিন্তু ভারতবর্ষে এসে দেখি আমি বাবা, ব্রহ্ম হচ্ছে বস্তি বস্তি। যেখানে যাই সেখানেই শুধু ব্রহ্মই দেখতে পাই, যেখানে যাই সেখানে শুধু ব্রহ্মই দেখতে পাই। ব্রহ্মের সরাসরি ভারতবর্ষে। তাহলে ওই ভাষণের সঙ্গে এর কোনো মিল নাই। আবার একটু আগিয়ে যাই, দেখি 3 রাস্তার মোড়ে কালো কুচকুচে চেহারা, 4খানা তার হাত, গলায় মুন্ড মালা, হাতে 1খানা মুন্ড, এক হাতে খড়গ ধারণ করে আছে একজন পুরুষ। পায়ের তলায় সেই পুরুষের বুকের উপরে দাঁড়িয়ে এক হাত একটা জিভ বের করে দাঁড়িয়ে আছে। সেখানেই সবাই ভক্তি করছে, পূজা করছে, ঘন্টা বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, বম ভটকা ফোটাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, বিবেকানন্দর ঠাই, ও গোসাই, এটা আবার কে? বলে এটা হচ্ছে আমাদের জগৎ জননী, বিশ্ব প্রসবিনী মা। কি বলো? তোমাদের এই ভারতবর্ষে বিশ্ব প্রসবিনী মা, এটা তোমাদের জগৎ জননী। তাহলে তোমাদের যদি জগৎ জননী হয়, একটু জবাব দেবে এই সভায়। ওটা তো তোমাদের মা। মাকে কি ল্যাংটা করে তার পূজা করা হয়? এটা পূজা করা হচ্ছে না মাকে অপমান করা হচ্ছে? কারো মা, আমার মাকে যদি আমি উলঙ্গ করে মুন্ডমালা গলায় দিয়ে 3 রাস্তার মোড়ে একটা প্যান্ডেল খাটিয়ে বাজি ভটকা ফুটিয়ে যদি এতেই যদি মায়ের পুজো করা হয়, আমার মন বলছে না এটা মায়ের পুজো করা হয়, এটা মন বলছে মাকে অপমান করা হচ্ছে। এরকম কোনো দেশে নাই যে একজন নারীকে উলঙ্গ করে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পূজা করতে হবে। এটা পূজা হয় না, এটা মাকে অপমান করা হয়। তুমি খুলে বলবে, বিবেকানন্দ আমার ঠাই, তোমরা এই মাটির মাকে পূজা করছো।
এটা অপমান করা হচ্ছে। কই মুসলমান ধর্মে তো নাই কোনো নারীকে উলঙ্গ করে যেখানে সেখানে প্যান্ডেল খাটিয়ে তাকে পুজো করতে হবে। খ্রিস্টান ধর্মে তো নাই, বৌদ্ধ ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, সমস্ত ধর্মে দেখা যায় নারীকে সম্মান করা হচ্ছে। এখানে তোমাদের নারী হচ্ছে মা, জগৎ জননী, সেই মাকে উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে রেখেছো আর বলছো তোমরা এটা তোমাদের পূজা। এটা কেমন আমি বুঝতে পারি নাই। বিবেকানন্দ খাঁটি খাঁটি জবাব তোমার কাছে চাই, কারণ ওই মঞ্চে দাঁড়িয়ে যে ভাষণ, সেই ভাষণের সঙ্গে কোনো মিল নাই ভারতবর্ষে। আমি এসে ঘুরে ঘুরে দেখলাম, তাই এবার গান গাই আর গানে গানে একটু একটু করে চাপাই। শাস্ত্রে বললে মনুষ্য কল্পিত মূর্তি নিনাঞ্চন মোক্ষ সাধিনী আর রাজন্য রাজন মানবস্তথা। মানুষের কল্পনা করে কোনো মূর্তি তৈরি করে যদি পূজা করা হয়, আর এটা যদি ব্রহ্মের পূজা হয়, আর এটাই নাকি তোমাদের ভারতবর্ষে ব্রহ্মের পূজা। এটা কল্পনা করে মূর্তি তৈরি করেছে। মনুষ্য কল্পিত মূর্তি নিনাঞ্চন মোক্ষ সাধিনী রাজন্য রাজন মানবস্তথা। আমার খুব জটিল মনে হচ্ছে, কিন্তু আমাদের দেশে তা নয়। আমাদের দেশে জ্যান্ত মায়ের পুজো করা হয়, কোনো মাটির মূর্তি না। আমাদের দেশে কোনো লক্ষ্মী পূজা হয় না। তাই লক্ষ্মী পূজা হয় না বলে আমাদের আমেরিকার মতো দেশ কি গরিব নাকি বাবা? বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে আমেরিকা, অথচ সেই আমেরিকায় কোনো লক্ষ্মী পূজা হয় না। তোমাদের এই ভারতবর্ষের মধ্যে ঘরে ঘরে লক্ষ্মী পূজা, অথচ তোমরাই সবচাইতে গরিব। আমাদের দেশে সরস্বতী পূজা হয় না, তোমাদের দেশে দেখছি সরস্বতী পূজা ঘরে ঘরে। আমাদের দেশে যে সরস্বতী পূজা আমরা করি না, আমাদের দেশে বিদ্বান নাই কি বাবা, শিক্ষিত নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত যদি থাকে তাহলে আমাদের আমেরিকায় আছে। ওখানে আমরা মা সরস্বতী বলে চিনি না। আমরা চিনি কোনটা? আমরা চিনি বিদ্বান হতে গেলে 5টা কর্ম আছে। এই 5টা কর্মের দিকে যারা লক্ষ্য রাখতে পারে তারাই একদিন বিদ্বান হয়ে যায়। ওই মাটির মূর্তি পূজা করতে হয় না আমাদের আমেরিকায়। কি বললেন? 5টি কর্ম কি? কাকচেষ্টা বকধ্যানম, কাকচেষ্টা বকধ্যানম, অল্প আহারে গৃহত্যাগী, সহননিদ্রা তথৈবচ অল্প আহারে গৃহত্যাগী, বিদ্যায়ার্থী পঞ্চলক্ষণম। কাকের মতো তোমাকে চেষ্টা করতে হবে। কাকচেষ্টা বকধ্যানম। বক যেমন নিরিখ ধরে থাকে একটা মাছ ধরার জন্য, সেই নিরিখটা তার বিফলে যায় না। কাকচেষ্টা বকধ্যানম, বগের মতো তোমার ধ্যানটা রাখতে হবে। সহননিদ্রা তথৈবচ, তোমার সহ্য শক্তি থাকতে হবে। নিদ্রাটা তোমার সঠিক করতে হবে। বেশি নিদ্রা করলে হবে না, আবার কম করলে হবে না। সহননিদ্রা তথৈবচ অল্প আহারে গৃহত্যাগী, বিদ্যায়ার্থী পঞ্চলক্ষণম। এই 5টার দিকে যারা লক্ষ্য রাখতে পেরেছে তাদের সরস্বতী পূজা করার প্রয়োজন নাই। তারা মহান বিদ্বান হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। তা আমরা আমেরিকাবাসী যারা এই কর্মটা করি, তারা আমরা লক্ষ্মী পূজা করি না, কারণ আমাদের দেশে লক্ষ্যটা ঠিক আছে। লক্ষ্মী বলতে কিছু আছে,
এটা আমরা মনেই করি না আমেরিকাবাসী। আমরা একটাই জানি, লক্ষ্যটা যার ঠিক আছে, এই লক্ষ্য ঠিক থাকলে তার কাছে লক্ষ্মী আসে। এই মাটি দিয়ে মূর্তি তৈরি করে লক্ষ্মী পূজা করলেই যদি ধন সম্পদের মালিক হয়, তাহলে এটা কেমন ব্রহ্মের পূজা হয় বাবা? কই মুসলমানরা তো লক্ষ্মী পূজা করে না, ওরা কি ধনী না? মুসলমানরা তো সরস্বতী পূজা করে না, ওরা কি বিদ্যান নাই? কি বাবা? তাহলে তোমার ভাষণের সঙ্গে কোনো মিল নাই। আমরা কি করি? আমরা জ্যান্ত মায়ের পূজা করি। খায় দায় যে হাগে, তার পূজা দে আগে। পূজা কারে কয়? ওই ফুল তুলসী দিয়ে চরণে দিলেই পূজা হয় না। পিতামাতাকে শ্রদ্ধা করাই হচ্ছে পূজা, পিতামাতাকে ভালোবাসাই হচ্ছে পূজা, সম্মানীয় ব্যক্তিদেরকে সম্মান দেয়াই হচ্ছে পূজা। এই নীতিটা আমাদের আমেরিকায় আছে, খুলে বললাম তোমার কাছে। শোনো বিবেকানন্দ, তোমার কাছে জানতে চাই, তোমরা কেন ল্যাংটা মায়ের পূজা করো? আমি জানতে চাই। এতে মায়ের পূজা হয় নাকি না অপমান করা হয়? এই তত্ত্ব বুঝতে পারলাম না এসে ভারতবর্ষে, তাই যদিও বাবা মেনে নেই, মাকে পূজা করছে, মায়ের সামনে ভোগ সাজিয়েছে, মানে মাকে খেতে দিচ্ছে। আচ্ছা, মাকে খেতে দিয়ে মায়ের সামনে যদি বড় বড় ভটকা ফোটানো হয়, বাজি ফোটানো হয়, ওই মা খাইতে পারে? খায় কি না? ওই মা আরও পালিয়ে যাবে। আপনি বাড়িতে গিয়ে করে দেখবেন তো, আপনার মাকে খেতে দিবেন, খেতে দিবার পরে মায়ের সামনে বড় বড় বোম ফোটাবেন, ভটকা ফোটাবেন, ওই মা খায় নাকি? ওই মা খাবে না, ওই মা আরো চলে যাবে। তা তোমরা মাকে খেতে দিয়ে মায়ের সামনে ভটকা ফোটাও, কিসেরই কারণ? এই কথা বিবেকানন্দ তুমি করবে বিশ্লেষণ। দুটি প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, তোমার মায়ের গলায় দেখি মুন্ডমালা, কথা মিথ্যা নয়। তোমার মা যদি বিশ্ব জননী হয়, বিশ্ব প্রসবিনী হয়, তাহলে বিশ্ব জগতে সবাই তার সন্তান। কি বাবা? কীট পতঙ্গ, পশু পাখি, স্থাবর জঙ্গম, মানব, সবাই তার সন্তান। সন্তানের মা হয়ে কেমন করে তোমার ওই মা, ল্যাংটা মা, সন্তানের মুন্ড কেটে গলার মালা তৈরি করেছে? এমন যদি কোনো মা করে, ওটাকে মা বলা যাবে? আমার মনে হয় ওটা মায়ের খাতায় পড়বে না, ওটা ডাইনির খাতায় পড়বে। যে সন্তানের মুন্ড কেটে নিজের গলায় পরিধান করেছে, তাও মালা তৈরি করেছে, এ তো তোমার মায়ের পোষায় নাই। আবার দেখি বাম হাতে আর একটা মুন্ড চুলের মুঠি ধরে ধরে আছে। এটাই কি তোমাদের ব্রহ্মের পূজা? এটা কেমন করে ব্রহ্মের পূজা হয়? আর এই পূজা করলে এই জগতের কি কল্যাণ হয়? তোমার মায়ের গলায় মুন্ডমালা আমি দেখতে পাই, কয়টা মুন্ড দিয়ে মায়ের গলার মালা বলবে এই সভায়? ওখানে কয়টা মুন্ডমালা?
কয়টা মুন্ড দিয়ে মালা, এবং বাম হাতে যে ধরে আছে ওই মুন্ডটা কার মুন্ড জানিবারে চাই। আর বেশি কথা বলবো না এখন এই সভায়। এই তো আমার প্রথমবারে রইল আয়োজন, বিবেকানন্দ এসে তাহা করবে সমাপন। তোমার ভাষণের সঙ্গে ভারতবর্ষের কোনো মিলই নাই, কেমন করে বিশ্বাস করি বলো গো আমায়। আমি এই পর্যন্ত করলাম ক্ষান্ত, এখন রাধাকান্ত সরি। আগেবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। এবার বিবেকানন্দকে পাঠাই, তার কাছে কি সমাধান আমি পাই। কেমন? জয় গুরু জয়। আমি অতি মুরমতি নাই ভজন স্তুতি ত্রুটি যথা করিবেন মার্জন। তাই এবার আমার বিপক্ষ ভাবুর কল্পনাতে দাঁড়াই আজ এই সভাতে নরেন দত্ত হতে হবে, যা জিজ্ঞাসা করলেন এখন। এবার পালার ভূমিকা নিয়ে দাঁড়াই আসরে যাহা করেছে জিজ্ঞাসা এক এক করে ধরে ধরে করতে চাই উত্থাপন। পালাটা খুব কঠিন একটা সাবজেক্ট বাবা। কেন সাবজেক্টটা কঠিন? বিবিধি সন্ন্যাসী পালাটা ধরেছে ঠিকই, কিন্তু পালাটা আমারও মনমতো নয়। এবার বলবেন কেন? এটা খুব শিক্ষিত সমাজের পালা। নরেন দত্ত স্বামী বিবেকানন্দ অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ সম্বন্ধে পড়াশোনা না থাকলে তার ভালো লাগবে না ব্যাপারটা। ব্যাপারটা কিছুটা এরকম আছে। তবু যেহেতু প্রশ্নমালা করেছে, উত্তর তো দিতেই হবে নাকি। যতটুকু সহজ সরল করা যায় আমি করার চেষ্টা করছি, যতটা সহজ করা যায়। এই স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে যখন এই সনাতন ধর্ম প্রচার করার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তিনি আমেরিকার শিকাগো শহরে গেলেন। 135টা দেশের মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে, ভারত থেকে একজন গেছেন, তার নাম হচ্ছে নরেন দত্ত। আজ নরেন দত্ত যদি আমেরিকার মাটিতে পা না দিত, এই ভারতবর্ষ বলতে যে একটা দেশ আছে, এখানে যে সনাতন ধর্ম বলতে কিছু আছে, এটা প্রচার হতো না বাবা। প্রথম সন্ন্যাসী তিনি গেলেন আমেরিকার মাটিতে। এবার অন্যান্য দেশের ধর্মযাজক যারা, মানে ভারতের থেকে নবীন সন্ন্যাসী অল্প বয়সের ছেলে গেছে কি না, কেউ পাত্তাই দেয় না। তারা মানে সময় নাই, সবাই 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা বক্তব্য দিচ্ছে। ইন্ডিয়ার আর সময় নাই। মাত্র শেষে বললো একটা দেশ থেকে যখন এসেছে সময় তো দিতেই হয়। মাত্র 5 মিনিট সময় দিল। 5 মিনিটের উপর আর সময় নেই। 5 মিনিটের মধ্যে যা বলবা বলবা। 1 মিনিট তোমার বেশি কিন্তু দেওয়া যাবে না, 5 মিনিট মাত্র তোমার সময়। তো সেদিন নরেন দত্ত 5 মিনিট সময় নিয়েই মঞ্চে প্রবেশ করলেন। প্রথম তিনি বললেন, হে আমেরিকাবাসী, বাবা মা ভাই বন্ধুগণ, সকলের চরণে আমার প্রণাম, যেটা আমাদের ভারতবর্ষের আদর্শ। এই কথাটার উপর ভিত্তি করে হাতের তালি দেওয়া যে শুরু হয়েছিল, এটা 5 মিনিট পার হয়ে গেছে। আর যে কি বলবে মানে বলার টাইম শেষ। বলে তাহলে আমি এবার বিদায় নেই, আমার তো টাইম শেষ, 5 মিনিট হয়ে গেছে। লোক যে একটা মানে এত আনন্দ পেয়েছে কথাটা শুনে, এই হাতের তালি দিতে দিতে, একটা ধ্বনি দিতে দিতেই 5 মিনিট শেষ। এবার নরেন দত্ত নেমে যাচ্ছে। সবাই বলছে যার প্রথম কথায় যে জগতের সবাইকে মা বাবা আপন করে নিতে পারে, ভাই বোন বলতে পারে, তার কাছে কিছু আমরা শুনবো না? এটা হয় না, তাকে কিছু বলতে হবে। তখন এই ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে তিনি আলোচনা করেছিলেন। কোথায় 5 মিনিট, কয় মিনিট, কয় ঘন্টা, কয় দিন চলে গেছে, কোনো হিসাব কিতাব নাই। এবার 134টা দেশ পরাজিত হলো, ভারতবর্ষ সেখানে শ্রেষ্ঠ স্থান পেল।
সেখানে প্রথম গীতা স্থাপন হলো, সনাতন ধর্মের আদি গীতা। গীতা সেখানে স্থাপন হলো এবং তাকে মারার জন্য এই ইন্ডিয়া থেকে ফুসকে একটা চ্যাংড়া এসে 134টা দেশকে অপমান করে দেবে, তারা পরাজিত হবে, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে। কি করলেন? চায়ের দোকানে নিয়ে গেলেন, ওকে ফুসলে বাজলে, চল ভাই চা একটু চা খাই আসি। এবার চালাকে বলল, ভাই কত টাকা নিবি, কোনো অসুবিধা নাই, কিন্তু একজনকে আমরা নিয়ে আসবো, ওর চায়ের কাপের মধ্যে বিষ দিয়ে ওকে মেরে দিবি, যত নিস নিবি। কয় যদি আমার কোনো অসুবিধা হয়, বলে আমরা আছি তো, যে কোনো একটা কেস সাজিয়ে দেবো, হয়তো স্ট্রোক করেছে বা কিছু হয়েছে, সাজাই দেব। আর একটা সাধারণ ছোট্ট একটা ছেলে এসেছে ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে, কাঙ্গাল দেশ থেকে, ও কি করবে এখানে, কে আছে, ও মেরে দেব। তাই তাকে মেরে দেওয়ার জন্য চায়ের স্টলে নিয়ে গেল। চায়ের স্টলে গিয়ে চায়ের কাপের মধ্যে বাবা বিষ দেওয়া হলো। দোকানদারকে ইশারা করলো যে ওই ছেলেটাকে দাও। যখনই চায়ের কাপটা দেওয়া হলো, আমাদের সনাতন ধর্মের রীতি বা নিয়ম অনুসারে যারা দীক্ষা শিক্ষা নিয়েছে বাবা, তারা গুরুকে নিবেদন না করে কোনো কিছু খায় না। তাই নরেন্দ্র দত্ত করলেন কি, সর্বপ্রথম গুরুর নামে নিবেদন করলেন। যখন গুরুর নামে নিবেদন করলেন, ওই গরম চায়ের কাপের মধ্যে নিজের গুরুকে দর্শন করছে। ঠাকুর রামকৃষ্ণ বলছে, ওরে নরেন, এ চা খাস না, এই চায়ের মধ্যে বিষ আছে, ফেলে দে। গুরু বাক্য শিরোধার্য, যারা ভক্ত, গুরুর কথায় শেষ কথা, সঙ্গে সঙ্গে চায়ের কাপটা ফেলে দিলেন। যখনই চায়ের কাপটা ফেলে দেওয়া হলো, অন্যান্য ধর্মযাজকরা বললেন, আপনি চায়ের কাপ ফেলে দিলেন কেন? বলে, এর মধ্যে বিষ আছে। বিষ আছে এটা জানলেন কি করে? বলে, হ্যাঁ, আমাদের ভারতবর্ষের নিয়ম, আমরা যে কোনো কিছু খেলে গুরুকে না দিয়ে খাই না। তাই গুরুর নামে যখন নিবেদন করি, গুরু আমাকে মানা করে বলে আমি এই কাপটা মাটিতে ফেলে দিই। প্রমাণ, তাহলে খাওয়ান, যে চাটা মাটিতে পড়ে আছে, যে কোনো কুকুর বিড়াল একটা কিছু খাওয়ান। দুই শাস্ত্রে দুইটা পাই, এক জায়গায় আছে কুকুরকে খাইয়েছিল, একটা বিড়ালকে, যাই খা, খাবার সঙ্গে সঙ্গে মারা গেল। আর সেখানে ছিলেন নোবেল মার্গারেট, যিনি আজকে ভগ্নী নিবেদিতা। তিনি বললেন, এমনি তো নরেন দত্ত একজন সন্ন্যাসী মানুষ, তার চেহারাও তো খুব সুন্দর, যুবক মানুষ, তাকে দেখে তার খুব পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে তাকে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। নরেন বলল, আমি সন্ন্যাসী, জগতে যত নারী আছে সবাই আমার মা, সবাইকে আমি মাতৃজ্ঞানে দেখি, তো তুমি আমার মা। বলে, আমি তোমার সঙ্গে ভারতবর্ষ যেতে চাই। বলে, যেতে পারো, কিন্তু আমার স্ত্রী হয়ে নয়, আমার বোন হয়ে। সেদিন নরেনের কথা শুনে নিজের জীবনটা আত্মনিবেদন করেছিল বলে নরেন তার নাম করলেন ভগ্নী নিবেদিতা। পালাটা শুরু করার আগে কিছু জিনিস বুঝতে হবে, তাই না বাবা? নাহলে তো বোঝা যাবে না। উত্তর তো আমি 2 মিনিটে দিয়ে দেবো, কোনো ব্যাপার না, কিন্তু পালাটা শুরু করার আগে এর যে হিস্টোরিটা, এটা জানতে হবে। নিজেকে ভারতের জন্য এবং এই সনাতন ধর্মের জন্য নিবেদন করলেন বলে তার নাম হলো ভগ্নী নিবেদিতা। এবং ভগ্নী নিবেদিতা ভারতবর্ষে এসে অনেক সমাজের কাজ করেছে, অনেক কাজ করেছে। আমি সেই দিকে যাচ্ছি না, বলতে গেলে অনেক কথা। যাই হোক, এইবার আসার পরে এখন ভারতবর্ষে নরেন ধর্মের মধ্যে বলেছিল, স্বামীজি বলেছিল, কি বলেছিল? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ভারতবর্ষের এটাই ধর্ম, ব্রহ্ম এক, দ্বিতীয় নাস্তি, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া আর কিছু নাই। যাহা কিছুই হোক না কেন তারই অংশকলা। তাই ভগবান গীতার মধ্যে পরিষ্কার বলেছেন, যে যথামাং তাং প্রবর্তে ভজম্মহম, যে যাহার ভজনা পরক না কেন, যদি অচলা ভক্তি যার যেখানে রয়, সেখানেই সে তার ঈশ্বর দেবতাকে দর্শন করে, সেখানে তার মুক্তি হয়। এটা আমাদের ভারতবর্ষের নীতি, তাই না বাবা? আপনি যদি সত্যিকারে কালী পূজা মন থেকে করেন এবং মাকে যদি সত্যিকারে আপনি হৃদয়ে বসাতে পারেন, আপনাকে কালীও মুক্তি দিতে পারে। আপনি যদি শিবকে ভালোবাসতে পারেন, শিবকে যদি মন থেকে মেনে নিতে পারেন, তার আদর্শ মেনে যদি চলতে পারেন, শিবও আপনাকে মুক্তি দিতে পারে, তাই না? ব্রহ্মলোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, বরুণ লোক আছে তো, নাকি না নাই? শিবলোক। তাহলে যে যেমন কর্ম করে তার স্থানটা মরার পরে সেই জায়গাতে হয়,
আশ্রয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট হচ্ছে আমার পরম দয়াল প্রাণ গোবিন্দ। তিনি হচ্ছেন গোড়া। গাছের গোড়ায় জল দিলে, ডালপালায় না জল দিলেও চলে, কিন্তু কেউ যদি ডালকে ভালোবেসেই ফেলে, ডাল দিয়েও কিন্তু গাছের গোড়ায় আসতে পারে নাকি বাবা? এটা হচ্ছে মূল কথা। এই জন্য এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক কৃষ্ণ জগৎপতি, আর সবই হলো প্রকৃতি। তাই তার শাখা প্রশাখা ভেদে, বিশেষ কারণে, বিভিন্ন প্রয়োজনে নানান রূপে নানানভাবে আবির্ভূত হন। রাষ্ট্রপতি কে এখন? আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কে বাবা? হ্যাঁ, মুর্মু। কি মুর্মু? হ্যাঁ, দ্রৌপদী মুর্মু। বাহ, গুড। তাহলে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবার ডিএম আছে, এসপি আছে, বিভিন্ন দপ্তর আছে তো নাকি বাবা? স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, জলমন্ত্রী, বিমানমন্ত্রী, সেনামন্ত্রী, এরকম আছে তো ভাগ। কিন্তু গোড়া রাষ্ট্রপতি। আচ্ছা, যে কোনো একটা মন্ত্রীকে অবলম্বন করে আপনি সঠিক যদি তার সঙ্গে আপনার আনাগোনা থাকে, আপনি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছাতে পারবেন না। কাউকে চিনেন না, কাউকে জানেন না, কেউ আপনাকে পাত্তা দেবে? দেবে না। যেমন তদ্রূপ ভারতবর্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ, যেখানে যাহার অচলা ভক্তি রবে, সে সেখান থেকেই মুক্তি পাবে। এবার মাটি, মাটি, মাটি হচ্ছে খাঁটি। এই মাটিতে আমরা শস্য ফসল পাই, তাই তো? ভগবান বলি না বাবা, ভগবান। ভগবান কি? ভগবান দেখেছেন? দেখেছেন ভগবান? দেখেন না? আর আমি আজকে ভগবান আপনাদের দেখাই দিয়ে যাবো, নাহলে বাউল গান জীবনে গাবো না। এইখানে ভগবান দেখিয়ে দিয়ে যাবো। যদি না দেখাতে পারি, আমি জীবনেই বাউল গান গাবো না। ভগবানটা কি? ভগবান লিখতে গেলে 5টা শব্দ লাগে, ভ, গ, ব, আকার আর ন। এই তো ভ, গ, ব, আকার, দন্তান্ন, এই তো 5টা শব্দ। ভতে হচ্ছে ভূমি, মানে মাটি, দেখেন নাই মাটি? গতে হচ্ছে গগন, মানে আকাশ। বতে হচ্ছে বাতাস। আতে হলো আগুন। নতে হলো নীর, জল। এই 5টা জিনিস ছাড়া কার দম আছে যে চলতে পারে বাবা? 5টার একটা জিনিস যদি না থাকে, মাটি না হলে চলা যাবে? বিপদ। তাহলে গগন, আকাশটা যদি না থাকতো, এই যে আপনি আমি চলছি, বিজ্ঞানের ভাষায় যদি বলতে হয় মাধ্যাকর্ষণ শক্তি, আকাশটা আছে বলে আমরা স্ট্রিক্টলি দাঁড়ায় আছি, ঠিক মতো হাঁটতে পারছি। এটা যদি না থাকতো, মানুষের ব্যালেন্স থাকতো না, যেদিক সেদিক উল্টে পড়তো। তাহলে এমন একটা মহাশূন্য তিনি সেখানে এমনকি আমাকে ধরে রেখেছেন বলে আমি উল্টে পড়তেছি না, আমি সঠিকভাবে সঠিক গতিতে চলতে পারছি। তাহলে এটাও দরকার। আকাশ না থাকলে বৃষ্টি হতো কোথা থেকে? কি বাবা? তাহলে এটাও আমার দরকার। এবার জল ছাড়া তো আমি বাঁচবই না। বাঁচবো? বাতাস না হলে বাঁচবো বাবা? আপনার ধান চাল সব আছে, আগুন নাই, খান তো কিরম করে খান? কয়দিন ভিজায় ভিজায় খাবেন? পেট খারাপ হয়ে মানুষ মরে যাবে। তাহলে এই যে পঞ্চভৌতিক ক্ষিতি অপ্তেজ মরুদ বম, এইটাই হচ্ছে ভগবান। এই মাটির মধ্যে আমরা 5টা তত্ত্ব পাই, পাই না? মাটিতে কান লাগাবেন, দেখবেন একটা শব্দ আছে। মাটি দেখা যায়, হ্যাঁ? মাটির ভিতরে বাতাস প্রবেশ করে, মাটির ভিতরে জল আছে, মাটির মধ্যে তেজ শক্তি আছে, আগুনও আছে। তাহলে ওই মাটি দিয়ে আমরা মাটি গড়ি, মাটি, মাটি ওই যে আসনে আছে আমার মাটি, এই যে ব্রহ্ম বাবা, এই যে ভগবান। তাহলে তুমি শিবমূর্তি বড়, কালী মূর্তি করো, আর শনি ঠাকুরের বানাও, আর হনুমানই বানাও। তাহলে মাটি পঞ্চভৌতিক, এটা আমাকে দিয়ে বানাতে হবে। আচ্ছা, বানায় খালি রাখলে তো হবে না, সেটার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং তাকে চক্ষুদান করতে হয়। না হলে তো হতোই, খালি নিয়ে যায় বানায় বসায় থুই দিলে হবে? বানালাম একটা মূর্তি, বানায় থুয়ে দিলাম পুতুলের মতো, তাহলে কি হলো? হলো না। তাহলে কি করতে হবে? ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, চক্ষুদান করতে হবে। দেবতার মধ্যে হলো কালী, আর কুটুমের মধ্যে শালী। এই দুইটার সঙ্গে ফাজলামি করলে বিপদ আছে। কি বাবা, ফাজলামি করলে বিপদ আছে নাই? যাও না, তুমি ফাজলামি করো না মায়ের সঙ্গে, দেখো কেমন তোমার অবস্থাটা করে।
তাহলে দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালী, এই দুইটার সঙ্গে পাড়া বিপদ বাবু। মুশকিল, কখন যে কোন বিপদ করে দিবে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য মাটি দিয়ে আমরা মাটি তৈরি করেছি। এবার বললো মা নাকি আমাদের ল্যাংটা উলঙ্গ, পাগল তো তাই। আরে মা তো উলঙ্গই। তোমার মা আমার মা যদি উলঙ্গ না হতো তাহলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত বড় বড় কথা বলা যেত বাবা? বলা যেত? তোমার মা আমার মা জগতের সবারই মা যদি উলঙ্গ না হতো তাহলে তুমি আমি সৃষ্টি হতাম না। হতাম কি? তাহলে মাকে তুমি উলঙ্গ দেখছো? উলঙ্গ দেখো না, মা উলঙ্গ নয়। কারণ বিশ্ব প্রসবিনী, এই যে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ যা আমরা দেখি, মা সব সময় শুধু প্রসব করেই যাচ্ছে। মা যদি প্রাণ না দিত, মা যদি প্রসব না করত, তাহলে এই বিশ্ব জগৎ সৃষ্টি হতো না, এই জগৎ রসাতলে যেত। এই জন্য মা উলঙ্গিনী নয়, মা হলো বিশ্ব প্রসবিনী। এই জন্য মা উলঙ্গ অবস্থায় থাকে। আর এরকম হবার কারণটা কি বাবা? শাস্ত্রে আমরা যখন পাই দেবতা আর অসুরের মধ্যে যখন যুদ্ধ হয়, বারবার অসুররা যখন পরাজিত হয়ে যাচ্ছে, পারছে না, দুর্গার সঙ্গে যুদ্ধ করতে করতে দুর্গা পরাজিত হচ্ছে, কি করলেন? আদ্যা শক্তি ফেললো এক ফোঁটা ঘাম, সেখান থেকে মহাকালী সৃষ্টি হলো, যাহার নাম। এই মহাকালী সৃষ্টি হয়ে রণঙ্গি মূর্তি ধরে যুদ্ধ আরম্ভিল। যুদ্ধ করতে করতে মা পাগলিনী হলো। তখনও যখন যুদ্ধ করে পারে না, ডান থেকে ডাকিনী, বাঁ থেকে বাগিনী যোগিনী সৃষ্টি করে, ডাকিনী যোগিনী সৃষ্টি করে মা সংহার করে। সংহার করার সঙ্গে সঙ্গে রক্ত পড়ে, তাই ডাকিনী যোগিনী সঙ্গে সঙ্গে সেই রক্ত খায়। তথাপি পর্যন্ত যখন মা নাহি পারে যুদ্ধ করিতে, ডাকিল স্বামীরে, শিবকে আহ্বান করে। শিব তখন একটি শিগাল হইয়া পাশে দাঁড়াইল, যেখানে রক্ত পড়ে সেই রক্ত চাটিয়া খাইল। তাই তো কালী পূজার মধ্যে ডাকিনী যোগিনী আর ওই মায়ের পাশে একটা শিয়াল দেখা যায়। তাতে মা যুদ্ধ করতে করতে যখন রণংদেহী মূর্তি ধারণ করে, দেখে তো শিব বিশ্ব উলট পালট হয়ে যাবে, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড কম্পিত শুরু হয়। তখন মাকে রক্ষা করার জন্য, মাকে শান্ত করার জন্য শিব করলো কি? এই যে এই রাস্তা দিয়ে আসছে, রাস্তার মাঝখানে শুয়ে পড়ে। যখন শুয়ে পড়ল, হঠাৎ মা আস্তে আস্তে ওই শিবের বুকে পা পড়ল। যখন নিচের দিকে তাকায়, ও বাবা, আজও মায়েরা স্বামীর উপর যদি বুকের উপরে পা পড়ে, মা এটা লজ্জার ব্যাপার না? সঙ্গে সঙ্গে জিভে একটা কামড় দেয়। মা কি সবসময় ওরকম করেই থাকে? ওরকম করে যদি জিভটা বার করেই থাকে, তাহলে খাবে কেমন করে রে বাপ? খাবে কেমন করে? মায়ের কি খাওয়া দাওয়া নেই, কথাবার্তা নাই? আপনি জিভটা এরকম করে কামড় দিয়ে যদি ধরে থাকেন, কথা বলতে পারবেন না? ওটা অসুর নিধনের সময় এইটা একটা দৃশ্য হয়েছিল। কারণ ওই রূপে মা পূজা নেবে বলে জগতে এই রূপটা আমরা কল্পনা করে বা শাস্ত্রে গ্রন্থে যাহা পাই সেই রূপে আমরা পূজা করি। তাই বাবা, মাকে পূজা করতে গেলে সর্বপ্রথম আত্মহংকার দূর করতে হয়। একটা ভালো কথা বলেছে, মাকে তোমরা খেতে দিয়ে ভটকা ফুটাও, বাজি ফুটাও, মানে যেটা বোম ফোটায়। এটা হচ্ছে অতিরঞ্জিত। বর্তমান যুগে মানুষের টাকা পয়সা হয়েছে, ফুটানি হয়েছে। আগের দিনেও তো পূজা হয়েছে বাবা, বোম ফুটানো দেখছেন আপনারা বয়স্ক মানুষ, আপনারা নিশ্চয়ই এটা দেখবেন না। এখনকার দিনে হয়েছে, তাই না? আগের দিনে এরকম প্যান্ডেলও ছিল না, ছিল এই কোনো রকম একটা টিনের ঘর বানানো আছে, বা নাহলে একটা নাই তো কি করো, পাড়ার বেড়াগুলা খুলিয়ে উপরে টানাও, নাকি বাবা? এত ফাটফুটানি ছিল না। তাহলে ওইভাবে পূজা অর্চনা তখন হতো। আর এত লাইটের বাহাদুরি নাই, হ্যাচেক লাইট। তার আগে ল্যাম্পো কিংবা হারিকেন দিয়ে পূজা হয়েছে, হয় নাই? আমার চোখে দেখা এই একটা কালী পূজা হচ্ছে, হ্যাচেক লাইট নিয়ে আসে, খালি বারবার মেন্টেলটাই ভাঙে যা ফুসফুস করে, আবার বলে মেনটেন, আবার বান্ধো, আবার পাম দাও, কত রকম ব্যাপার। তাহলে মানুষের অর্থ হলে মানুষ ধর্ম ভুলে যায় বাবা। অর্থ দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তিতে ভগবান মিলে। তাহলে ভক্তি যদি কারো অন্তরে থাকে, সে ভগবান লাভ করতে পারে, যে যাকেই ডাকুক না কেন। মুন্ডমালা
আমরা কাটা মানুষের মাথাগুলো ঝুলানো দেখছি, তাই না বাবা? এগুলো কারা? এগুলো হচ্ছে অসুরের মুন্ড, তাই তো? মা কেটেছে আর ঝুলিয়ে ঝুলিয়ে গলায় নিয়েছে। মার 4টা হাত না, একটা হাতে কাটা মুন্ড, এক হাতে তরোয়াল, আর এক হাতে আছে কি সন্দেশ, আর এক হাতে আছে আশীর্বাদ। অর্থাৎ মায়ের কাছে কেউ যদি সন্তান রূপে যায়, ভক্ত হয়ে যায়, মা তাকে কোলে তুলে নিয়ে সন্দেশ দিয়ে আশীর্বাদ দান করে। আর পাঁঠার মতো স্বভাব নিয়ে গেলে ওই যে ঘেঁষেন কাটে শেষ। তাহলে মায়ের কাছে সন্তানের মতো স্বভাব নিয়ে যেতে হবে বাবা। সন্তানের মতো স্বভাব যদি না থাকে তাহলে মায়ের কাছে যাওয়া যায় না। মাতৃভাব জাগ্রত করতে হবে। এবার এই অসুরের মুন্ডগুলো মায়ের গলায়। আরও যদি বলতে চাই, মা তো প্রকৃতি স্বরূপা। এই যে আমরা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে অক্ষরগুলো যে আছে, এগুলাই হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ এই প্রকৃতি স্বরূপা মা এই মুন্ডগুলো ধারণ করেছে গলায়। এবার হাতে কাটা মুন্ডটা ওইটা কার নাকি ওইটা কেন ধরে আছে, ওইটা কার যদি বলতে যাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তার। এটা কেমন কথা হয়ে গেল নাকি বাবা? হ্যাঁ, তাই না? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীহরি, ওই মাথাটা তার। কেমন? হয়গ্রীব নামে একজন অসুর ছিল, হয়গ্রীব। বডিটা তার ঘোড়া, মাথাটা মানুষের, বুঝলেন? কিংবা দেহটা তার ঘোড়ার মতো, মাথাটা মানুষের, কিংবা মাথাটাই ঘোড়ার মতো, দেহটা মানুষের। যাই হোক, ওই অসুরটার নাম হচ্ছে হয়গ্রীব। ও ব্রহ্মার সাধনা করে সিদ্ধিলাভ করেছিল। ওর মতো কেউ যদি হয় সে তাকে বধ করতে পারবে, তাছাড়া তাকে বধ করা সম্ভব না। এবার দেবতাদের স্বর্গ আক্রমণ করলো, মর্ত আক্রমণ, তার অত্যাচারে পৃথিবী ত্রাহি ত্রাহি শুরু হয়ে গেল। শেষে আদ্যাশক্তি মহামায়াকে করলেন আহ্বান। তিনি এসে যুদ্ধ করেন, বারবার খালি হেরে যান, পরাজিত হন। কারণ তো তার বর নেওয়া আছে, তার মতো রূপ না হলে তাকে মারতেই পারবে না। কি করে নানা রকম সমস্যায় পড়ে। শেষে দেবগণ গেল ব্রহ্মলোকে। দেবতারা বসে সবাই এক জায়গায় বসে চিন্তা করে কিভাবে সেই অসুরকে বধ করা যায়। ব্রহ্মাকে বলল, কি বর দিয়েছিল বলো তো দেখি। তাই ব্রহ্মা বলে, বর দিয়েছিলাম ওর মতো যে রূপ ধারণ করতে পারবে সেই তাকে পরাজিত করতে পারে, তাছাড়া পরাজিত করার উপায় নাই। ওই তো যে নাই, ওই শ্রীহরি যা কিছু করতে হবে তাকেই করতে হবে। যে প্রভু তুমি কথা নেবে, তুমি একমাত্র এই দেবতাদের ভরসা, প্রভু তুমি ছাড়া আর আমাদের আজকে কে বাঁচাবে। ওই হয়গ্রীবকে যদি বধ করা না হয় তাহলে সমস্ত স্বর্গরাজ্যে কোনো দেবতাদের হবে না আশ্রয়। সেদিন নারায়ণ ওই রকম একটা মূর্তি ধারণ করল। মূর্তি ধারণ করে এদিকে হুঙ্কার দিল, হুঙ্কার দিয়ে এদিকে দেবী আক্রমণ করলো। যুদ্ধ করতে করতে হয়গ্রীব পরাজিত হলো। এখন ওই রকম মাথা নিয়ে তো আর থাকতে পারে না, পারে কি? তাই কি করলো, সেই মুন্ডটা ছেদন করা হলো, বিষ্ণুর মুন্ড সেখানে লাগানো হলো। তাহলে এই মুন্ডটা কি হবে? সবাই বলল বিষ্ণু হচ্ছেন সৃষ্টি স্রষ্টা, তিনি অনাদির আদি প্রাণগোবিন্দ। তাই যখন যেখানেই পূজা হোক না কেন তার সঙ্গে সঙ্গে কালীর সঙ্গে শ্রীহরিরও পূজা হবে। এই জন্য দেখবেন যখন নিবেদন করা হয়, ভালো করে কান দিয়ে শুনবেন মন্ত্রটা, যখন নিবেদন করে এতে পিতার্থায় এষ সচন্দ্রগন্ধ পুষ্প শ্রী বিষ্ণু পিতার্থায় শ্রীমর্দ দক্ষিণা কালিকায় নমো নমঃ, বুঝতে হবে। তাহলে সেখানে বিষ্ণুকে কেন ঢোকানো হলো? আর যখনই আমরা যাই পূজা করি না কেন শেষে হরিধ্বনি দেই, কালীপিতে হরি হরি বল। কেন? ওই হরি হচ্ছে গোড়া, এই জন্য আমরা হরি বল দেই। এই গেল তার জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ হলো। এবার মায়ের 10টা হাত কেন?
মা দশভুজা কেন বাবা? শুধু মায়ের 10টা হাত, যত্র নারী তত্র গৌরী। এই যে মায়েদের আমরা আসরে দেখতে পাচ্ছি, মায়েরা যত মায়ের বংশ সবাই হলো আদ্যাশক্তি মহামায়ার অংশ। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের 10টা করে হাত আছে। মা, তোমাদেরও 10টা করে হাত আছে। তোমরা বলবে তো আমাদের 2টা করে হাত নিয়ে আবার আছে, কোন টিপের 10টা হাত আছে নাকি? এটা বলতেই পারে আমাদের তো 2টাই হাত, কোথায় আবার 10টা হাত? হ্যাঁ মা, খুলে বলি তোমাদের কাছে প্রত্যেকটা মায়ের 10টা করে হাত আছে। 2টা হাত তোমরা দেখতে পাচ্ছ, 8টা দেখতে পাচ্ছ না। তাহলে 8টা হাত কোথায় কি অবস্থায় আছে আজকে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রথম হাতের নাম হলো নিষ্ঠা, দ্বিতীয় হাতের নাম ভক্তি, তৃতীয় হাতের নাম সেবা, চতুর্থ হাতের নাম শুশ্রূষা, পঞ্চম হাতের নাম সংরক্ষণ, ষষ্ঠ হাতের নাম হচ্ছে প্রেরণা, সপ্তম হাতের নাম সাহায্য, অষ্টম হাতের নাম সুপ্রজনন। আর এই বাঁ হাত আর ডান হাত। নিষ্ঠা মানে একটা মেয়ে যতই বিশ্ব সুন্দরী হোক, তার যদি নিষ্ঠা না থাকে সংসারের প্রতি, স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, সংসার হবে বাপ। তার যদি ভক্তি না থাকে, ছোট বড় যদি মানেই না, ভাসুর দেবর বুঝেই না, শ্বশুর ভাসুর, ভক্তিই নাই, হবে সংসার? তাহলে নিষ্ঠা, ভক্তি, সেবা। তুমি মায়ের জাত, সবাইকে তোমাকে সন্তানের মতো সুন্দর করে সেবা দিতে হবে। হ্যাঁ, আর না হলে খালি তুই আর মুই আর তুই, আর না বুড়া বুড়ি, শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর, হলো না। তাহলে নিষ্ঠা, ভক্তি, সেবা, শুশ্রূষা মানে আদর, যত্ন, সংরক্ষণ। কোন জিনিসটা কোথায় সাজালে গুছালে কোনখানে রাখলে ভালো লাগবে, কিভাবে যত্ন করে রাখতে হবে, কিভাবে সংসারটা গুছাতে হবে, এর নাম সংরক্ষণ। স্বামী কাজ করে 2 কেজি চাল আনলো, মনে করেন গরিব মানুষ 2 কেজি চাল আনছে। এখন কালকে বসে সিরিয়ালটা দেখা যাবে না, কিংবা রাত্রেবেলা সিরিয়ালটা দেখাই লাগবে, দুপুরে একেবারে 2 কেজি চাল রান্ধিয়া শেষ। সারাদিন কাজ করে আসে, ঠান্ডা ভাত খাবো, খানা খাবো না খাইছে, সিরিয়ালটা দেখা লাগবে না কি? আর দেখা গেল পান্তাও পড়ে গেল, ওই বাসি ভাত খেয়ে পেট খারাপ হলো। তাহলে কি হলো? সংসারটা তোমারই ক্ষতি হলো। ডাক্তারের কাছে গেলে 50 টাকার ওষুধ নিলেও নিতে হবে। এর নাম সংরক্ষণ। রক্ষণাবেক্ষণের দায়িত্ব। যে অন্ন খেয়ে তুমি বাঁচবে, তোমার সন্তান বাঁচবে, তোমার স্বামী বাঁচবে, তোমার পরিবার বাঁচবে, সেদিকে লক্ষ্যটা ঠিক রেখো। রক্ষণাবেক্ষণের দায়িত্বটা তোমার। প্রেরণা, কেউ আপদে পড়েছে তাকে প্রেরণা দাও, নিজে খাইটে খুঁটে সাহায্য করো। আর সুপ্রজনন, সু মানে ভালো, প্রজনন মানে সন্তান। সুসন্তানের জননী হতে হবে। যদি সুসন্তানের জননী না হতে পারো, এই 8টা গুণ যদি তোমার ভিতরে না থাকে, আর ডান হাত বাঁ হাত দিয়ে যদি বাস্তবে রূপায়িত না করতে পারো, শাস্ত্রে তাহাকে অসতী বলেছে। এটা শাস্ত্রের কথা, আমার কথা, বানানো কথা না। এই একটা মেয়ের যদি 8টা গুণের মধ্যে একটা গুণ কম থাকে, বাস্তবে যদি রূপায়িত করতে না পারে, তাহলে শাস্ত্রে তাকে অসতী বলেছে। বাবা, সতী কাকে বলে? সতী হওয়া অত সহজ? নিষ্ঠা, ভক্তি, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, প্রেরণা, সাহায্য, সুপ্রজনন। সু মানে ভালো, প্রজনন মানে সন্তান। সুসন্তানের জননী হতে হবে। কেন? স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। অভ্যাস ব্যবহার যেমন তোর, সন্তান পাবে তেমন তোর। খুব লেকচার দিল। আমাদের আমেরিকাতে সরস্বতী পূজা হয় না, সবাই শিক্ষিত। আমেরিকাতে আমাদের লক্ষ্মী পূজা হয় না, আমরা সবাই ধনী। ধনী তো, শিক্ষিত তো, কিন্তু তোমাদের ব্যবহারগুলো কেমন? 2007 সালে আমেরিকার মাটিতে গিয়েছিলাম আমি প্রোগ্রাম করতে, একতারা নিয়ে, 2007-এ। সেখানে আমাদের যারা গাইড ছিলেন, মিস্টার এক্সম্যান, মিস্টার ডলি, মিস্টার কক, এরা গাইড। কারণ ওখানকার ইংরেজি আমরা বুঝি না, ওখানকার ভাষা আমরা বুঝি না, তাই আমাদের গাইড ছিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রণাম করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আমেরিকায় তো প্রণাম করে না, আপনারা প্রণাম করলেন কেন? বলে, আর তোমাদের প্রণাম করিনি বাবা। তাহলে আরে আমাদের প্রণাম করে চরণধুলি মাথায় নিলে, আমাদের প্রণাম করনি মনে? বলে, হ্যাঁ বাবা। দাও মা, ওখানে দাও। বলল, তোমরা মহাভাগ্যবান রে বাবা, তোমাদের জন্মটা ভারতের মাটিতে হয়েছে। ভারতের মাটিতে তোমাদের জন্ম। যে ভারত মাটিতে, ভারত মায়ের কোলে, ভারতীয় নারীর গর্ভে রামকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নেতাজি, গান্ধীজি, নরেন্দ্র দত্ত অর্থাৎ বিবেকানন্দ, কত মহামানব, কত মহামানবী,
বিশ্ববরা গার্গী মৈত্রী অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দোদরী তারা কত খনা থেকে আরম্ভ করে মহা 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 মানব মানবীরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে। তাই এই ধুলি মাথায় নিয়ে, তোমাদের চরণের ধুলি মাথায় নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আবার যদি কোনোদিন মানুষকুলে জন্ম হয়, যেন ভারতীয় নারীর গর্ভে ভারতের মাটিতে জন্মগ্রহণ করতে পারি। সেদিন বুঝলাম যে ভারতবর্ষ কেমন। এর আগে আমিও বুঝি নাই বাবা। 2007 সালের আগে আমার ভাব চলা বলা টোটালটাই আলাদা ছিল। প্যান্ট শার্ট পরতাম, কোট পরতাম, টাই পরতাম, আলাদা একটা ভাব। সেদিন থেকে এই যে ধুতি পরেছি, আজও আমার ধুতি সঙ্গের সাথী হয়ে গেল। ধুতি পরেই জীবনটা চলে গেল। তাহলে এটা হয় কিসে? হয় একমাত্র ভক্তির বশে। তাই বাবা, এই জিজ্ঞাসা করেছিলাম আপনাদের আমেরিকা খুব ধনীর দেশ, শিক্ষিত দেশ। সেদিন উত্তর দিয়েছিল, হ্যাঁ বাবা, আমেরিকা ধনীর দেশ, শিক্ষিত দেশ। কিন্তু জানো, আমাদের আমেরিকায় মিনিটে 15টা ডিভোর্স হয়। মিনিটে 15টা ডিভোর্স হয়। আর আমেরিকার কালচার জানো, এখানকার বাপের সম্পত্তি মেয়েরা পায়, ছেলেরা পায় না। আমেরিকায় বাপের সম্পত্তি ছেলেরা পায় না, মেয়েরা পায়। ছেলেরা পায় শ্বশুরের সম্পত্তি। আর আমাদের এখানে কন্ট্রাক্ট ম্যারেজ হয়। 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর একটা কন্ট্রাক্ট থাকবে। 5 বছর পরে তোমাকে সঙ্গে যদি ভালো না লাগে, তোমাকে ছাড়া দিয়ে আরেকজনের সঙ্গে চলে গেলাম। এটা তো আমাদের ভারতে হয় না নিবেদিতা। ভারতের আদর্শটা আলাদা। ভারতীয় মায়েরা এক স্বামীর ঘর করে, তাদের ভক্তি, প্রতি ভক্তির দ্বারায় তারা জগৎপতি লাভ করে, প্রতি ভক্তির দ্বারায় তারা সুসন্তান আনে। আজকে যেমন আমাদের নেতাজি ওরা 7 ভাই। নেতাজির মা ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত ছিলেন। যখন অনুকূল চন্দ্রের মন্দিরে গেলেন, যেতে যেতে রাস্তায় দেখছে স্বামী স্ত্রীতে ঝগড়া করছে। ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর স্বামী স্ত্রীতে ঝগড়া করা যায়? আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে, মা স্বামী স্ত্রীতে ঝগড়া করা যায় না, এটা তুমি জানো না বলেই তো আজ নেতাজির মা। যারা স্বামীকে শ্রদ্ধা করে না, যারা স্বামীকে মানে না, ওটা নারী না বাবা, ওটা আনারি। ওটা আনারি। আজকে এই যে বিবেকানন্দের মা বিবেকানন্দকে গর্ভে ধারণ করেছে, তিনি রত্নগর্ভা। তাই তো আজকে আমাদের ভারতবর্ষ সতী সাবিত্রীর দেশ। ভারতবর্ষে নারী পূজা হয় কেন? ভারতবর্ষে অনেক সতী সাবিত্রী আছে। সরস্বতী বিদ্যার দেবী, সরস্বতী বাহন সাদা, তাই না বাবা? তাই মনটা সাদা করে মায়ের কাছে প্রার্থনা করলে কিছু পাওয়া যায়। লক্ষ্মী মানে লক্ষ্য, যার লক্ষ্য ঠিক আছে তার সব কিছু হয়। তাছাড়া হয় না রে মা, তাছাড়া সম্ভব না। সুন্দরভাবে করলেন প্রকাশ। সত্যি আমি বড় গর্বিত, বড় ধন্য হয়েছি তোমাদেরই ভারতবর্ষে এসে। মায়ের সম্বন্ধে আমার যা চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা আমার দূরীভূত হয়ে গেল। তাহলে কি বুঝলাম? আসলে মা ল্যাংটা নয়। শুধু তাই নয়, আরো বুঝলাম আমাদেরই মায়েরা যে আছে, আমাদের 16 প্রকারের কালী আছে। যদিও এটা বলার কথা আমার নয়। 16 প্রকারের কালী, তার মধ্যে 3 প্রকার হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে 3 প্রকার শ্রেষ্ঠ কি? কোন কোন কালী? একটা হচ্ছে রক্ষা কালী, একটা শ্মশান কালী, একটা হচ্ছে ভদ্রা কালী। এই 3 রকমের কালী কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই 3 রকমেরই কালী কিন্তু এখানে আছে। তাহলে ভদ্রা কালী কারে কয়? যে নারীটা যতদিন বাপের বাড়িতে থাকে, যতদিন বিয়ে না হয়, বাপের বাড়ি থাকাকালীন যদি ওই মেয়েটা ভদ্রতা বজায় রাখতে পারে, তখন সে তারে ভদ্রা কালী কয়। আর ওই মেয়েটার যখন বিবাহ হয়,
শ্বশুর বাড়ি চলে যায়, তখন ওই মেয়েটা হয়ে যায় শ্মশান কালী। যদি বলেন কেন? প্রত্যেকটা নারীর দেহে আছে একটা করে মহা শ্মশান, আর সেই মহা শ্মশানে আমাদের জীব সত্তার মৃত্যু হচ্ছে। যদি অসুরত্ব ভাব নিয়ে মায়ের কাছে যাই, তাহলে মায়ের ওই মহা শ্মশানে আমাদের এই পুরুষের জীব সত্তা কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। তাই এই সময়টা মায়েরা শ্মশানকালী রূপ ধারণ করেন, সেই ভূমিকাটা পালন করে। যখন তাদের পুত্র সন্তান হয়ে যায়, যদি দুই কুল রক্ষা করতে পারে, বাবার কুলও রক্ষা করছে, শ্বশুরের কুল রক্ষা করছে, শ্বশুর বাড়ির সবাই, এলাকাবাসী সবাই ওই বৌমাটাকে খুব ভালোবাসে, কারণ তার এমন আচার, এমন ব্যবহার, এমন তার নীতি, সবাই তার প্রশংসা করছে। এই কথা যখন মা বাবা শুনতে পায়, না আমার মেয়েটার খুব প্রশংসা হচ্ছে। যেমন আমার মেয়ে, আমার বড় মেয়ে, ওর শ্বশুর বাড়িতে গেলে আমার মেয়ের প্রশংসা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাই, তখন চোখ দিয়ে জল চলে আসে। এই যে তাহলে দুই কুল রক্ষা হলো, অর্থাৎ মা বাবার কুল রক্ষা হলো, শ্বশুরের কুলকেও রক্ষা করলো। তখন ওই মাটা রক্ষাকালী রূপ ধারণ করে, তখন মাকে রক্ষাকালী কয়। তাহলে এখানে যত মা আছে সমস্ত মাই হচ্ছে তিন প্রকারের মা। তবে আমি আর বেশি বোঝা চাপাবো না, তবে আরেকটু আমার খটকা আছে বাবা মনের মধ্যে, সে জায়গা মুখোমুখি দাঁড়াই, সময় আমাদের বেশি নাই। আজকে সারা রাত্রিব্যাপী খুব ভালো ভালো শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠান চলবে, কিন্তু খুব নামি দামি শিল্পী। তো এবার আমরা মুখোমুখি হয়ে একটু দাঁড়াই। আমি দেখতে পাই ও স্বামী বিবেকানন্দ, যেখানে তোমার মায়ের পুজো হচ্ছে, দেখলাম একটা গাছের সঙ্গে একটা ছাগল বাঁধা। তা আমি ডাক দিয়ে বললাম, ও স্বামীজি গোসাই, এই ছাগল বান্ধা কেন? কয় এটা হবে মায়ের সামনে বলি। তাহলে এইবার আমি খুলে বলি, তার মানে মাকে ভোগ দিয়া, পাঠা বলি মানে ছাগল বলি দিয়া মানেই মায়ের সামনে ভোগ দিয়া। তাহলে বলবে আমার ঠাই, তোমার মা কি ওই পাঠা খায়? ওই খায় কি খায় না? পাঠা নিয়ে ঝামেলা। হ্যাঁ, পাঠা নিয়ে, খালি পাঠা নিয়ে না, আরো আছে মায়ের যে পূজার উপচার আমি দেখলাম, এটা মেনে নেওয়া যায় না, মানতে পারছি না। আবার দেখি একটা বড় বোতল, এত বড়। আচ্ছা। আমি বললাম এটা কি স্বামীজি? বলছে এটা হচ্ছে মদের বোতল। আমি সর্বনাশ, যে তোমাদের বিশ্ব প্রসবিনী মা, জগৎ জননী মা, সবাই তাকে তোমরা এই পাঠা দিয়ে, মদ দিয়ে পূজা করো। এটা কোন পূজা? শুধু মদ দেখলাম না, আবার দেখলাম থালা ভর্তি মাংস, মানে ওই যে পাঠার মাংস যেটা বলে দিছে ওটার মাংস। এ কি? এটা কি মা খায়? আবার দেখতে পাই আর একটা থালার মধ্যে সাজানো মাছ, পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে থালা ভর্তি মাছ ওখানে রেখে দিয়েছে। বাহ বাহ। আমি বললাম এটা কি? বলে এটাও তো মায়ের ভোগ। এই মাছ ছাড়া মায়ের পূজা হবে না, মাংস ছাড়া মায়ের পূজা হবে না, মদ ছাড়া মায়ের পূজা হবে না। আরও দেখলাম তাই একটা থালার মধ্যে অনেকগুলো টাকা রেখেছে। আমি বলে এটা কি? বলে এটাও মায়ের ভোগ, এটা হচ্ছে মুদ্রা। আচ্ছা আচ্ছা। এই মুদ্রা ছাড়া মায়ের পূজা হবে না। কেমন মায়ের পূজা বিচিত্র দেখেছেন? আমি আরো অবাক হয়ে গেলাম। আবার দেখতে পাই একটা নারী, অপরাধ নেবেন না, বড় বড় কালী পূজায়, মানে যারা বড় কমিটি, অনেক পয়সা করি আছে, তারা কি করে এই মায়ের পূজার সময় একজন নারী একজন পুরুষ ভাড়া করে নিয়ে এসে তাদেরকে সম্ভোগ করায়। বুঝলেন? সম্ভোগ করা।
আমি তাকিয়ে দেখলাম তাই একজন নারী একজন পুরুষ সম্ভোগে লিপ্ত। আমি বললাম, ও স্বামীজি গোসাই, এটা কি? বলে, এটাও মায়ের পূজায় লাগে। এটা কেমন মায়ের পূজা? হরি বল। হরিবল হরিবল। খাঁটি খাঁটি জবাব তোমার কাছে চাই। এই যে তোমার মায়ের পূজার পঞ্চ উপকরণ দেখলাম, মানে পঞ্চ মোকা, এখানে একটু ভালো করে দেবে পরিচয়। বিশ্বজননী মা, বিশ্ব প্রসবিনী মা, তার পূজার উপকরণ যদি এই রকম হয়, তাহলে অন্য ধর্মীয় মানুষ যারা, তারা কি বলবে? তারা আমাদের এই মাকে পূজা করবে, শ্রদ্ধা করবে না। এবার খাঁটি খাঁটি জবাব তোমার কাছে চাই। বেশ 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 বেশ। আরে গান পরে হবে, গান তো অনেক পাঁঠা শুনেছি। তাহলে কেন? তাহলে আগে শোনো, পাঁঠা কেন? হ্যাঁ, পাঁঠা এই জন্যই লাগে বাবা। কি বলবো আপনাদের ঠাই, একদিন স্বয়ং শিব বৈষ্ণব সেবার আয়োজন করে। সমস্ত বৈষ্ণবগণ গেল কৈলাস নগরে। যাওয়ার পরে মা সঙ্গে সঙ্গে তাদের চরণ ধৌত করে কেশ দিয়ে চরণ মুছে নেয়। সত্যিকারে বৈষ্ণব যারা, মায়ের প্রতি শ্রদ্ধা জানালো তারা। কিন্তু আমাদের মতো যেগুলো ডুপ্লিকেট, ওরা মনে মনে ভাবছে শিবের পোশাক আশাক ভাগলো নাই, ছাই ভস্য মাখা, ভূত পেতনি থাকে, শ্মশানে মশানে থাকে, মাথায় জটা, চুলগুলা কটা কটা, তার বউটা এত সুন্দরী। মানে মা দুর্গা, তিনি তো বিশ্ব সুন্দরিনী, জগৎজননী, এত সুন্দরী। মা মনে মনে জানতে পারলো। রান্না বান্না করার পরে সেবা দিতে গিয়ে দেখবেন মায়েরা যখন তাড়াহুড়া করে কাজ করে, এইভাবে একটা কাপড়টা করে গুজে নেয় না বা, যাতে পায়ে না লাগে। হ্যাঁ, মায়ের এইটুকু দেখে ওই ডুপ্লিকেট বৈষ্ণবদের বিন্দু পতন হলো, মানে কপিনের দাগ লেগে গেল। মা শিবকে বলছে, ভোলানাথ আমার একটা বাসনা আছে। বলে, কি? আমি তো বৈষ্ণব হতে পারি নাই, এই বৈষ্ণবদের তুমি নিমন্ত্রণ করেছো, সবাইকে আমি নতুন ডোরকপিন দিতে চাই, আর পুরনোগুলো যেন আমায় দেয়, আমি যেন ওই বৈষ্ণবের ডোরকপিন পূজা করে বৈষ্ণবত্ব সঞ্চয় করতে পারি। কারণ তো জানো আমি তো সংসারী, তোমার যত চেলা চামুণ্ড, ভূত পেতনি, নন্দী ভিঙ্গি, এত বড় সংসার নিয়ে কখন আমি সাধন ভজন করব? ওইখানে ধূপ প্রদীপ দেখায় যেন আমি একটু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারলে, তোমার যা ইচ্ছা করো। মা পার্বতী সুন্দর ডোরকপিন দিয়ে বৈষ্ণবদের দিচ্ছে। যাদের বাবা কোনো অসুবিধা নেই তারা নিচ্ছে, নিয়ে দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু যাদের গন্ডগোল হয়ে গেছে, ওরা নেও না, দেও না। ভোলানাথ দেখো তো, ওরা নেয় না কেন, দেয় না কেন? ভোলানাথ যখন অন্তর্ধান হয়ে দেখে, ওরে সর্বনাশ, এই তোরা বৈষ্ণব? হ্যাঁ, ওরে আসা যাওয়া যেই পথে, ভজন সাধনে সেই পথে, মাকে দেখে তোদের বিন্দু স্খলিত হয়েছে, এইরকম স্বভাব কার? পাঠার। তাই মনে পেলাম তাপ দিচ্ছ অভিশাপ, তোরা আগত জন্মে পাঠা কুলে জন্ম নিবি। অভিশাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৈষ্ণবরা মায়ের চরণ ধরে কাঁদতে লাগলো, মা গো, তুমি তো জননী, সন্তান যদি কোনো অপরাধ করে মা, মা তো সন্তানদের মুক্তি দেয়, ক্ষমা করে। মা গো, তুমি বলো আমাদের মুক্তি হবে কিসে? মা সেদিন বলেছিল, জগতে গিয়ে আমার কালী রূপে, মহাকালী রূপে আমার পূজা হবে, আমার দুয়ারে তোদের বলি হবে, তোদের মাংস নরলোকে ভক্ষণ করবে, আর তোদের চামড়া ছিলে কোনো সাধুগুরু বৈষ্ণব যদি ক্ষমক্ষণ যদি একটা রাতে লাগায় হরিনাম করে, সেদিন তোরা মুক্তি পাবি। ওই জন্য পাঠা বলি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় বাবা। এই জন্য যারা দীক্ষা শিক্ষা নেয় বলির প্রসাদ খায় না। হরিবল, বুঝলাম। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর ওই যে থালা ভর্তি মাংস, ও মাংস, হ্যাঁ, পঞ্চমাকারে লাগে। মদ, মাংস, মুদ্রা, মৎস্য মৈথন, মৎস্য মৈথন, এই 5টা জিনিস লাগে। মদ, আমাদের দেহের মধ্যে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মদ। এই মদ্য সাধন কারে কয়? আমাদের যে একটা আলা জিহ্বা আছে, এই জিহ্বাটা যে আছে, টাকরার মধ্যে উল্টিয়ে ঠেকিয়ে একটা সাধনা আছে, সেটা না জানলে তার দ্বারাই মাতৃপূজা করা সম্ভব নয়। এই মদ মায়ের চরণে দিতে হয়, এই রিপুটাকে মায়ের চরণে দিতে হয়। আর কি? মৎস্য,
মৎস্য মানে নয়ন বাবা। মাছ সবসময় জলের মধ্যে বাস করে। এই নয়নটাকে ঠিক করো। এই লক্ষ্যটা যদি ঠিক না করো, মাকে দেখে যদি তোমার খারাপ কোনো দৃষ্টিতে তুমি মাকে দেখো, তাহলে হলো না। মাংস মানে বাক্য, বাক্য হচ্ছে ব্রহ্ম। এই জিহ্বা, এটাকে শুদ্ধ করো। এটা শুদ্ধ না করলে হবে না। মুদ্রা মানে মাকে আহ্বান করার জন্য নানা রকম মুদ্রা দেখাতে হয়। ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ সন্নিধিং কুরু ঘট স্থাপন ওম শ্রীমর্ধ দক্ষিণা কালিকায় নমো নমো নমো। এটার নাম মুদ্রা। আর মৈথন যে বললো যে নারী ভাড়া করে এনে, হ্যাঁ, ওই নারী ভাড়ার দরকার নাই। মৈথন মানে চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী, সহস্রে এখানে শক্তি, এখানে শিব। এই শিব শক্তির মিলন ঘটাতে হবে। হ্যাঁ, চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী রয়, তাহারে জাগায় করো মন্দিরের আশ্রয়। তা না হলে বাবা সাধন বদন সব তোমার মিছে। জীবাত্মা পরমাত্মার ঘটন ঘটাতে পারলে তখন তার মুদ্রা বা মৈথন সব কিছুই হয়। হরি বল। তুমি এসো এসো ও নরেন দত্ত, আমি তোমার কাছে জানতে চাই গো। এসো এসো নরেন দত্ত। কিবা কথা বলবে তুমি, কিবা কথা বলবে তুমি, আমি শুনতে চাই গো। এসো এসো নিবেদিতা দণ্ডমোহনাই গো। এসো এসো নিবেদিতা। তোমার মায়ের পূজার উপকরণ শুনে শান্তি পেলাম মনে প্রাণে। এবার জিজ্ঞাসিব তোমার সঙ্গে, জিজ্ঞাসিব তোমার সঙ্গে এই ধর্ম সভায় গো। এসো এসো নিবেদিতা দণ্ডমোহনাই গো। এসো এসো নিবেদিতা। তোমার মা যদি বিশ্ব সুন্দরী হয়, তবে মায়ের রূপটা কালো কেন হয়? কালো কি আর বিশ্ব সুন্দরী হয়? আমি জানতে চাই গো। এসো এসো নিবেদিতা দণ্ডমোহনাই গো। এসো এসো নিবেদিতা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালো রং যে হলো, কালোর উপরে কোনো রং নাই যে ভালো। এই যে সুন্দর কাপড়টা দেখছো, ওটা দীর্ঘদিন ধোয়া মোছা না করলে আস্তে আস্তে কালো হয়ে যাবে, তাই না বাবা? যত সুন্দর রং হোক, যদি ওর যত্ন না করা হয় কালো হয়ে যাবে। যেদিন প্রাণ পাখি চলে যাবে, সেদিন তো আমাদেরও কালোতে মিশে যেতে হবে, তাই তো? এই কালো এই জন্য উৎকৃষ্ট, কালো জগতের আলো। তাছাড়া মা অসুরগণ একটা যজ্ঞ করে, কি দেবতা নিধন যজ্ঞ। অসুরগণে দেবতা নিধন যজ্ঞ করে, যজ্ঞের ধোঁয়া যায় আকাশ পরে। সবাই মাকে আহ্বান করে, মা তখন কুম্ভক সাধনায় সেই ধোঁয়া গ্রাস করে তাই গো। এসো এসো নিবেদিতা দণ্ডমোহনাই গো। এসো এসো নিবেদিতা। এই যে সব ধোঁয়া মা গ্রাস করলো, সেখান থেকে দুধের মতো সাদা মা আমার কালো হলো। এটা হচ্ছে মূল কারণ। তাহলে পৃথিবীতে কালো রং সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, অথচ দেখা যায় কালো মেয়েদের বিয়ে হতে চায় না, কালোকেই সবাই ঘৃণা করে। কিন্তু কালো রঙই সর্বশ্রেষ্ঠ রং। বাইরের রংটা নয় রে কারো আসল পরিচয়, ভিতরটা যার হয় রে ভালো, কালোতে কি হয়? বাইরের রঙের সঙ্গে মানুষের পরিচয় হয় না, হয় না, হয় না। বললে তুমি সবে ভালো কথা, আহা! আরো কত কথাই আমার আছে গাথা। এখন আমি বলবো হেথা, জবাব দেবে তাই গো। এসো এসো নিবেদিতা দণ্ডমোহনাই গো। এসো এসো নিবেদিতা। আচ্ছা, তোমার কথা শুনে তোমার মায়ের সাধনা আমিও করলাম। আচ্ছা, হ্যাঁ, এই রাতের অন্ধকারে লোকজন নাই, আলো নাই, ওই সময়ে যদি
ওই যে ওই মা এসে আমার সম্মুখে দাঁড়ায়, আমি বাঁচবো বাবা? হার্ট ফেল হয়ে মানুষ মরে যাবে না? ওই রূপ দেখলেই তো মানুষ হার্ট ফেল করে মরে যাবে। মায়ের চিত্রটা কেমন দেখেছে? 1000টা জিভ বের করা, লাল টকটকা জিভার উপরে মায়ের বড় বড় দাঁত, সাদা সাদা দাঁত। আবার মায়ের পায়ের তলায় দেবাদিদেব ভোলানাথ, নিজের স্বামী, নিজের স্বামীকে স্বামীর বুকের উপরে পা চাপা দিয়ে তাকে এমন ভাবে ধরছে, আর ভোলানাথ উঠতেই পারছে না বাবা, উঠতে পারছে, নড়াচড়াও করতে পারছে না, না দাঁত করে ধরছে, আর উঠবি? ঘটনা এই রূপের তত্ত্ব বলো, শান্তি পাবে ভক্ত সকল, সবাই আনন্দেতে হরি বলো, বাহু তুলিয়া গো নিবেদিতা। আচ্ছা, বাটকারা চিনো? বাটকারা হ্যাঁ চিনি। ওই যে ওজন করে 50 কেজি, 30 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 1 কেজি, 500, 200, 100, 50 গ্রাম, 25 গ্রাম, লাস্টে 12 গ্রাম। আচ্ছা, ওই 12 গ্রামটাকে যদি উপরে দেওয়া যায় আর এগুলো যদি নিচে দেওয়া যায়, এগুলো যদি উপরে যাওয়া, এটা কী হবে? মাটি ঢুকে যাবে না বাবা? তা আমার বাবা ওরকম 50 কেজি বাটকারা চুপচাপ আছে, কতগুলা থাকবেন থাকো, মানে ওটা ভিত, ওটা ভিত, ঘরের ভিত নড়াচড়া করলে সব গন্ডগোল। করে বল করে বল। ওসরে নিধনে কালে মা, ওসরে নাসিনী যে হলো, রণচণ্ডিকা মূর্তি ধারণ করিল। এই পৃথিবী মায়ের ভারে টলমল করে, মায়ের ভারে টলমল করে, প্রভু ভোলানাথ রক্ষা করার তরে তাই গো, এসো এসো ও নিবেদিতা দ্বন্দ্বমোহনাই গো, এসো এসো নিবেদিতা। অসুর সংহার করতে করতে, মানুষ মারতে মারতে, অসুর ধ্বংস করতে করতে মানে রণচণ্ডী মূর্তি ধরে ফেলেছে। মায়ের যেখানে পা দেয় গোটা পৃথিবী কেঁপে ওঠে। মাকে শান্ত করার তরে সব শিব রয়ে হয়ে মা শুয়ে পড়ে। মা হঠাৎ রণঙ্গিনী মূর্তি ধরে যখন বুকে পা দেয় গো, এসো এসো নিবেদিতা মোহনায় গো, এসো এসো ও নরেন দত্ত। যখন মায়ের পা ওই স্বামীর বুকে পড়ে, সঙ্গে সঙ্গে মা শান্ত হলো। দেখি আমি কি করলাম, আমি তো অপরাধ করে ফেললাম। যে স্বামী আমার আরাধ্য, যে স্বামী আমার পূজিত, যে স্বামীর প্রসাদ ছাড়া আমার চলে না, আর সেই স্বামীর বক্ষে আমি পদ দিলাম। হে ভোলানাথ, আমায় ক্ষমা করো। মাকে সান্ত্বনা করার তরে ভোলা বাবা এই রূপটি ধরে। এই তো জিজ্ঞাসা ছিল ধর্মসভা পরে আমি তোমায় দিলাম কহিয়া গো, এসো এসো নিবেদিতা দ্বন্দ্বমোহনাই গো, এসো এসো নিবেদিতা। তাহলে মায়ের এই রূপ কিন্তু আসল রূপ নয়, মায়ের এই রূপটা তাহলে আসল রূপ না। অসুর নিধন করতে করতে এই রূপটা মা তোমার ধারণ করেছিল, তাই তো বাবা? তাহলে মায়ের আসল রূপ কি বা হলো বাবা? একটু দয়া করে নরেন দত্ত খুলে বলো, আনন্দ পাবে সব ভক্তগণ, শুনবে সকল ভক্তগণয়া, তুই কর্ণ ভরিয়া গো, এসো এসো নিবেদিতা দ্বন্দ্বমোহনাই গো, এসো এসো নিবেদিতা। মাঝে আমার জগৎ জননী, মা আমার আল্লাদিনী, আরে বিশ্বম্বরী মা দুর্গতি নাশিনী।
তাই সৌম্য শান্ত কান্তি মায়ের রূপ, সৌম্য শান্ত কান্তি মায়ের রূপ সদাতে যাই কইয়া গো এসো এসো। মা, মা সৌম্য শান্ত দিব্যকান্ত। আরও মাকে আমরা কিভাবে পাই? শিবলিঙ্গ যে গৌরী পাঠ, ভগ আর ভগবতী আমরা পূজা করি সবাই। শিবলিঙ্গর নিচে যে পাঠ সেটা হচ্ছে নিচেরটা মা, উপরেরটা বাবা। ভগ আর বান সেখানেও কিন্তু ভগবান। যেই দৃষ্টিতে মাকে দেখবে সেইখানে মাকে পাবে। তাই মা আমার দিগম্বরী উলে এলো কেশি, শুধু তাই যে নয় গো এসো এসো নরেন দত্ত দত্ত মোহনায় গো। আচ্ছা নিবেদিতা, তুমি তো আমেরিকা থেকে এসেছো ভারতে, তুমি মায়ের পূজা করবে না? অবশ্যই করব, কিন্তু আরো আমার একটু গন্ডগোল আছে বাবা। কি গন্ডগোল আছে? তোমার নাম তো নরেন দত্ত, হ্যাঁ, কিন্তু ভারতবর্ষে এসে দেখলাম তোমাকে আর নরেন দত্ত বলে কেউ ডাকে না। সবাই বলছে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তুমি বিয়ে করছো কি? এ তো বিয়ে করে নাই। আচ্ছা, বিয়ে করলে মানুষ স্বামী হয়, তাই না বাবা? বিয়ে না করে কেউ স্বামী হয়? বা বাবা, তুমি তো একটা মেয়ের কপালে সিঁদুর পরাও নাই, অথচ এই ভারতবর্ষ জুড়ে তোমাকে সবাই স্বামী বলে ডাকে। মায়েরও স্বামী, বাবারও স্বামী, ছেলেরও স্বামী, আমার বউয়েরও স্বামী, আবার নাতি নাতনিরও স্বামী, সকলার স্বামী তুমি, স্বামী বিবেকানন্দ। আচ্ছা বলো, এটা কেমন করে হলো? বিয়ে করো নাই, তুমি কেমন করে স্বামী হলে? তুমি কেমন করে স্বামী হলে? ও নরেন দত্ত একটু যাবে বলে, আমি ডাকবো তোমায় কি বলে? আমি ডাকবো কি বা বলে? তোমারে শোধাই গো এসো এসো নিবেদিতা দ্বন্দ্বমোহনায় গো এসো এসো নিবেদিতা। সিঁদুর দিলে স্বামী হওয়া যায় না বাবা। ভারতীয় দর্শন ফিলোসফি বলছে ভোগে ত্যাগ থেকে ভোগ। তুমি একজনের কপালে সিঁদুর দিয়েছ, তারও তো স্বামী ঠিক মতো হতে পারে না, হয়ে গেছ আসামি। আর সিঁদুর দেওয়ার লোভটা যার হারিয়ে গেছে, মাতৃরূপে জগৎকে যে দেখে, সেই হচ্ছে প্রকৃত স্বামী। সযোগ আমি স্বামী, অর্থাৎ সমানে নিজ। আমি বলতে এই যে অনাদিরাদি প্রাণগোবিন্দ পরমাত্মা, তাকে যে জানে, তাকে যে চিনে, এই আত্মার সন্ধানে যিনি সমস্ত ত্যাগ করে তার সাধনায় লিপ্ত হয়েছেন, তাই তাকে বলা হয় স্বামী। আজ দেখুন ভারত সেবাশ্রমে কত স্বামী, কত স্বামীজিরা, কত মহাপ্রভুরা আছে। হ্যাঁ, তাহলে তারাও কিন্তু বিয়ে করে নাই বাবা। ইস্কনে যান, দেখেন অনেকেই স্বামীজি আছে, তারাও বিয়ে করে নাই। রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম সঙ্গে যান, তারাও বিয়ে করে নাই। কারণ তারা নিজের আত্মার মুক্তির জন্য সযোগ আমি, সমানে নিজ আত্মা। এই যে আমি বলতে আমার ভিতরে যে আত্মা, কে কথা বলছে, কে কথা কয় রে দেখা দেয় না। হাতের কাছে নড়ে চড়ে খুঁজলাম তারে জনম ভরে, তারে কিন্তু দেখতে পেলাম না। কে কথা কয় রে দেখা যায় না। দেখা যায় বাবা কে আমার ভিতরে কথা বলছে, এই যে পরমাত্মা। তাকে জানার, তাকে জন্য, তাকে চেনার জন্য যারা সমস্ত ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করেছেন, তারাই হচ্ছে স্বামী নিতাই গৌর হরিবল 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 হরিবল। বুঝলাম, তোমার কথাই বুঝলাম যে ভোগ করলে ত্যাগ হয়, ত্যাগ করলে ভোগ হয়। তুমি কামনা ত্যাগ করেছো, একটা নারীর কপালে সিঁদুর দেওয়ার লোভটা ত্যাগ করেছো, তাই তুমি স্বামী উপাধি ভোগ করছো। বাবা, সত্যি তো আমি কাকে বিয়ে করব? নিজেকে জীবাত্মা সাজিয়ে
এই জীবাত্মাকে বিবাহ দিয়েছে পরমাত্মার কাছে। আহা, তবে সত্যি এই সনাতন ধর্মের মতো, এই ভারতবর্ষের ধর্মের মতো আর ধর্ম, এত শান্তির ধর্ম আমি আর কোথাও দেখি নাই। নরেন্দ্র দত্ত, বড় শান্তি পেয়েছি। আমি সমস্ত পূজা পার্বণই করব, কিন্তু তোমার কাছে প্রার্থনা জানাই, এই ভারতবর্ষে আমার কর্মটা কি হবে? আমি কোনো কর্মের মধ্যে লিপ্ত থাকতে চাই। শোনো, তুমি দিন দুঃখী সমাজের কর্ম করবে, সবাইকে নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো দেখবে। আজ থেকে তুমি ভারতের হবে ভগ্নী, অর্থাৎ তুমি হবে বোনরূপী। সবাই তোমাকে ডাকবে কি বলে জানো? নিজেকে তুমি মায়ের চরণে নিবেদন করে দাও, আমি তোমার নতুন নামকরণ করব। আজ থেকে তুমি সকলের আমাদের ভগ্নী নিবেদিতা। নিদায় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এইবার করো একটু মায়ের পূজার আয়োজন। আহা, আমরা সবাই প্রসাদ করব গ্রহণ, দেখবে, কিন্তু পূজা করলে অর্থের প্রয়োজন। অর্থ কোথায় পাইব? এসো এসো ও বন নিবেদিতা নন্দমোহনায় গো, এসো এসো নিবেদিতা। শোনো, আমার ভারতবর্ষের ভক্তবৃন্দ, এরা সকলে দান ধ্যান করতে বড় ভালোবাসে। আর আমিও সন্ন্যাসী, তুমিও আজ থেকে সন্ন্যাসী। সন্ন্যাসীদের তো আর নিজের বলতে কিছু থাকে না, তাই আমরা নিজেকে মায়ের নামে নিবেদন করেছি। তাই মায়ের মূর্তি আমাদের সম্মুখে, মায়ের পূজার জন্য, মায়ের সেবার জন্য, ভক্তবৃন্দের জন্য আজ উপস্থিত ভক্তমণ্ডলীদের কাছে আমরা হাত পেতে কিছু ভিক্ষা চাইছি, যেন মাতৃপূজা এইভাবে চিরদিন থাকে। আমরা জোর করে চাইব না যে আপনার 1000 টাকা দিতে হবে, 500 দিতে হবে। যার মনে যেমনটি চায়, আপনি 500 টাকা দিলেও এখানে গৃহীত হবে, 1 টাকা দিলেও আপনার দান গৃহীত হবে। দান ছোট বড় নাই, 1 টাকা দিলে যতটুকু মূল্য, 1000 টাকা দিলে ততটুকুই মূল্য। তবে যার সামর্থ্য আছে 1 টাকা দিবার, সে 1 টাকাই দেবে। যার সামর্থ্য আছে 1000 টাকা দেবার, সে 1000 টাকা দেবে।